চাবুকের ভয় দেখিয়ে এই হাত তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা আমার বাবার না। সমস্ত টাকা আমি তুলে নেবো। সুন্দরী কোয়েলের কাছে যে আমার মান থাকবে না। নোংরা মেয়েদের পিছনে কেন তুমি নিজেকে শেষ করে দিচ্ছ? এই সেই করিয়ান আমি তোমাকে দেবো না। হার গাছা তুমি আমায় দেবে কেন আমি জানতে চাই। ওটা আমার কাছে নেই, হার গাছা দেবে ভাসুর ঠাকুরের কাছে। চুপ হারাম দেবে বাড়ির ভগত হার ভাসুর ঠাকুরের কাছে। বাহ চমৎকার তুমি বিশ্বাস করো না। আমি বিলাস মন্ডল তোমার মতো মেয়েকে বিশ্বাস করে না। আমি জানি ওই হার গাছা তুমি লুকিয়ে রেখেছো। বলছি সোজা কথায় যদি কাজ না হয় তাহলে চাপকে আমি তোমার পিঠে খবরদার। আবার তুই বৌমাকে মারতে এই চাবুক তুলেছিস? দাদা দাদা এই, তুই যে আমার বৌমার গায়ে হাত দিতে চাবুক তুলেছিস, এই বৌমাকে আমার ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসে বসে আবার যদি তুই চাবুক মারার চেষ্টা করিস তোর হাত দুটো আমি ভেঙে দেবো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও নইলে দাদা বলে মানবে। এই তো বিলাস, এখন যদি তুই সাবধান না হোস জানোয়ারের মতো তুই ব্যবহার করিস। কি করবে শুনি মারবে নাকি? মারবো। যে চাবুক দিয়ে এই অসহায় মেয়েটার দিনে কঠিন তুই চাবুক দিয়ে তার পিঠের চামড়া তুই চিহ্ন এঁকে দিয়েছিস। সেই চামড়া তোর পিঠে আমি যদি এই চাবুক বসিয়ে তোকে বুঝিয়ে দিতে পারি, এই চাবুকের আঘাত কত নির্মম, কত আমার আইনা হয়ে অন্য কেউ হইস। তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, হকারি করে আমি তোদের আমি বিয়ে পাস করিয়েছি, বন্ধুটাকে আমি বিয়ে দিয়েছি। তার জন্য তোর সমস্ত অন্যায় আবার আমি মুখ বুঝে সহ্য করে যাই। দাদা হয়ে আমি তোর কাছে অনুরোধ করছি, একটা জেলের হকার আমাকে জ্ঞান দেবে। আমি তার ওই হার কাছে তুই পাবে না, ওই হার তুই পাবে না, কারণ ওটা তোর নয়। বিবেক কাকা ওই হার মেয়ের গলায় পরিয়ে মা লক্ষ্মীকে এই বাড়িতে বধূ করে পাঠিয়েছে। লক্ষ্মী সবাই বলে বিলাসের বউ ভাসুর ঠাকুরের সঙ্গে অবৈধ প্রেম। এবার এই হার গোছা নিয়ে আমি ঘর পাঠিয়ে আমার ফেলে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেবো।